My lovely friends, welcome to the Learning English channel. Learn English easily in Bengali within short time. Bundura, in my previous video, I have already discussed past continuous tense. But now, I want to share with you, I want to discuss past perfect tense. কি বললাম যে এখন আমি তোমাদের সঙ্গে past perfect tense সম্পর্কে আলোচনা করব। Okay, so my first question is, what does past perfect tense mean? Past perfect tense মানে কি আমরা জানি, তবু বলছি, এর আগে আমি বলেছি যে past perfect tense means পুরা ঘটিত অতীতকাল। ওকে, my next question is যে সংজ্ঞা বা কাকে বলে জানবো। ফার্স্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা জানবো বা কাকে বলে জানবো, তারপরে চিহ্নের উপরে জানবো, তারপরে লিখবার নিয়ম জানবো, তারপরে উদাহরণ জানবো। তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্স আমরা সহজেই মনে রাখতে পারবো, ওকে, বা লিখতে পারবো ইংরেজিতে। ক্লিয়ার? সো মাই নেক্সট কোয়েশ্চন ইজ, হোয়াট ইজ কল্ড পাস্ট পারফেক্ট টেন্স, অর হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পাস্ট পারফেক্ট টেন্স? ওকে, সো পাস্ট পারফেক্ট টেন্স বা পুরোগঠিত অতীতকাল কাকে বলে, কি বলবো? ইন রিপ্লাই আই ক্যান শেয়ার উইথ ইউ, অতীতকালে দুটি কাজ ঘটিয়াছিল। কটা কাজ? দুটো কাজ। একটা আগে ঘটিয়াছিল আর একটা পরে ঘটেছিল। তো আগে ঘটা কাজটি যে ক্রিয়ার কাল বা রূপ বা ক্রিয়ার আধার, তাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত অতীতকাল। ক্লিয়ার? আই রিপিট ওয়ান্স अगेन, কি বললাম? অতীতকালে দুটি কাজ ঘটিয়াছিল। একটা আগে ঘটিয়াছিল, দুটো কাজ মানে একটা নিশ্চয়ই আগে আর একটা পরে। তো যে কাজটা আগে ঘটিয়াছিল বোঝাবে, আমরা তার কালকে অ্যাকচুয়ালি বলবো পাস্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত অতীতকাল। ওকে, মাই নেক্সট কোয়েশ্চন ইজ, হাউ টু আইডেন্টিফাই, হাউ টু নো আ সেন্টেন্স whether it is written in past perfect tense? একটা বাংলা বাক্য লেখা আছে, আমরা বাঙালি যেহেতু বাংলা বুঝি, তো বাংলা বাক্য লেখা আছে, সেটা ইংলিশে ট্রান্সলেট করবো। তার আগে যেটা আমার জানতে হবে সেই বাক্যটা কোন টেন্সে আছে। তো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কীভাবে চিনবো? না, কি বললাম যে দুটি ঘটনা ঘটিয়াছিল বোঝাবে। কটা ঘটনা? দুটো। একটা আগে ঘটেছিল, একটা পরে ঘটেছিল। এইরকম দুটো কাজ অতীতে ঘটিয়াছিল বা হইয়াছিল বোঝালে আগে ঘটা কাজটিকে বুঝবো আমরা ওটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। মাই ফ্রেন্ডস, এখন যেটা বলবো, কোয়েশ্চেন নম্বর 3 যেটা বলি যে হাউ টু রাইট আর হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ রাইটিং পাস্ট পারফেক্ট টেন্স। কি বললাম যে পাস্ট পারফেক্ট টেন্স লেখার নিয়ম কি, বা পাস্ট পারফেক্ট টেন্সের লেখার যে সূত্র সেটা কি। ওকে, বা একটা বাংলা বাক্য পাস্ট পারফেক্ট টেন্সে লেখা আছে, তো সেটা দেখে বুঝলাম যে পাস্ট পারফেক্ট টেন্স আছে, সেটা ইংলিশে যেমন ট্রান্সলেট করবো, ইংলিশে যেমন লিখবো, তো কি করে লিখবো? ভীষণ সহজ, ভীষণ ভেরি সিম্পল। কি না, প্রথমে আমরা প্রত্যেকটা বাক্যের মধ্যে আমরা সাবজেক্ট লিখবো, তারপরে যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে তাই কি লিখবো না, হ্যাড লিখবো। ওকে, কি বললাম? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। এবার যেহেতু অতীতে দুটো ঘটনা ঘটিয়েছিল, পরের যে সেন্টেন্স লিখবো সেটা বিফোর লিখবো, তারপরে পরের সেন্টেন্স সিম্পল সেন্টেন্স লিখবো, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স লিখবো। ওকে, সেটা কি না, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব। ওকে, কি ভাই রিপিট ওয়ান্স अगेन, কি বললাম? তাহলে সাবজেক্ট লিখেছি, প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে হ্যাড লিখবো, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব লিখবো, তারপরে অবজেক্ট লিখবো, তারপর রিমেইনিং লিখবো, তারপরে পরের বাক্যটা, দুটো বাক্য বললাম, দুটো ঘটনা ঘটেছিল, পরের ঘটনা কি লিখবো, তার আগে একটা বিফোর লিখবো, লিখে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব প্লাস যা থাকবে বাকিটুকু লিখবো। ক্লিয়ার? তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপরে হ্যাড, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপর রিমেইনিং, তারপরে বিফোর, তারপর সাবজেক্ট, তারপর পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব। ওকে, নাও আই এম গিভিং আ ফিউ এক্সাম্পলস অফ পাস্ট পারফেক্ট টেন্স। আমি এর আগে পাস্ট পারফেক্ট টেন্সের কতগুলো চেনার উপায় কথা বলেছি। কি বললাম? যেমন ডাক্তারটি পৌঁছানোর পূর্বে রোগীটি মরিয়া গেল। তাহলে অতীতে কটা কাজ ঘটেছিল? দুটো কাজ। একটা হচ্ছে ডাক্তারটি পৌঁছেছিল, রোগীটি মারা গিয়েছিল, দুটো কাজ ঘটেছিল। তো যে কাজটা আগে ঘটেছিল সেটা আমরা আগে লিখবো এবং সেটা পাস্ট পারফেক্টে লিখবো, যেটা পরে ঘটেছিল সেটা আমরা কিসে লিখবো? পাস্ট ইনডেফিনিট লিখবো। যেমন
পুলিশ আসিবার পূর্বে চোরটি পালিয়ে গিয়েছিল। কি বললাম? পুলিশ আসিবার পূর্বে চোরটি পালিয়ে গিয়েছিল। কটা কাজ ঘটেছিল? চোরটি পালিয়েছিল, পুলিশটি আসিয়াছিল। তার দুটো কাজ ঘটেছিল, যে চোরটি পালিয়েছিল তার এবং পুলিশটি আসিয়াছিল। তো এরকম দুটো কাজ ঘটলে যে কাজটা আগে ঘটেছিল সে কাজটা পাস্ট পারফেক্ট লিখবো, এবং যেটা পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডেফিনিটে লিখবো। ওকে, তাহলে প্রথমটা কি বললাম, যে রোগীটি ডাক্তার পৌঁছানোর পূর্বে রোগীটি মরিয়া গেল। তাহলে আগে কি হয়েছিল? রোগীটি মারা গিয়েছিল, তারপর ডাক্তার পৌঁছেছিল। তাহলে রোগীটি মারা গিয়েছিল, এটা ইংলিশে লিখে ফার্স্ট পারফেক্ট টেন্সে লিখলে কিরকম লিখবো? দ্য পেশেন্ট মিন্স রোগীটি, তারপরে কি লিখতে বলেছিলাম? হ্যাড লিখতে হবে, ঠিক আছে? তারপরে ডাই মানে মরে যাওয়া, তার পাস্ট টেন্স হচ্ছে ডাই, ডায়েড, ডায়েড। সো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, অর্থাৎ রোগীটি মরিয়া গেল। এটা আগে ঘটেছিল, যেন পারফেক্ট লিখলাম। কি বললাম তারপরে? ডাক্তার পৌঁছাইবার পূর্বে। সো বিফোর, পূর্বে, দ্য ডক্টর অ্যারাইভড, বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। ওকে, কি বললাম তাহলে? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড, অর্থাৎ ডাক্তার পৌঁছাইবার পূর্বে রোগীটি মরিয়া গেল। ওকে, তারপরে কি বললাম? পুলিশ আসিবার পূর্বে চোরটি পালিয়ে গেল। তাহলে আগে চোর পালিয়ে গিয়েছিল, তারপর পুলিশ এসেছিল। তাহলে আগে কোনটা লিখবো? চোরটি পালিয়ে গেল। ইংরাজি কি? চোর ইংরাজি দ্য থিফ। তারপরে কি বসে? হ্যাড বসে। পালানো ইংরাজি স্কেপ। তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্কেপ, স্কেপড, স্কেপড। সো দ্য থিফ হ্যাড স্কেপড। কখন পালিয়েছিল? বিফোর, পূর্বে। দ্য পুলিশ কেম, অর্থাৎ পুলিশ আসিবার পূর্বে। পরেরটা কিছু লিখেছি, সাবজেক্ট হচ্ছে পুলিশ, আর কেম হচ্ছে পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব। শুধু এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে লিখেছি। ওকে, সো দ্য থিপ হ্যাড স্কেপড বিফোর দ্য পুলিশ কেম, অর্থাৎ পুলিশ আসিবার পূর্বে চোরটি পালিয়ে গেল। ওকে, আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। কি বললাম? যেমন সে এটা করিয়াছিল আমার সাহায্য করার পূর্বে, মানে আমি তাকে সাহায্য করার পূর্বেই সে এটা করিয়াছিল। কে করিয়াছিল? সে করিয়াছিল। তাহলে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে সে ইংরেজি হি, এরপরে কি বসে? হ্যাড বসে। এখানে হ্যাড বসে পারফেক্ট টেন্স বলে। তারপরে ডু মূল ভার্ব, তার পাস্ট টেন্স কি? ডু, ডিড, ডান। সো হি হ্যাড ডান, কি করেছিল? এটা, দিস। সো হি হ্যাড ডান দিস বিফোর, পূর্বে, I helped him, before I helped him। কি বললাম তাহলে? he had done this, সে এটা করিয়াছিল, before I helped him, তাকে সাহায্য করার পূর্বে। ওকে, নেক্সট। যেমন রুমার স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেল। কি বললাম? ট্রেনটি স্টেশন ছাড়িয়া চলিয়ে গিয়েছিল রুমার স্টেশনে পৌঁছাবার পূর্বে। তাহলে কোনটা আগে ঘটেছিল? না, ট্রেনটা আগে স্টেশন ছেড়ে চলে গেছিল। তাহলে ওটা পাস্ট পারফেক্ট লিখবো, আর পারফেক্ট লিখবো পাস্ট ইনডিফিনিটে। তো কি লিখলাম? ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেছে, এটা বললাম। দ্য ট্রেন মিন্স ট্রেনটি, তারপর কি বসে? হ্যাড বসে পারফেক্ট টেন্সে, তাই হ্যাড বসেছি। দ্য ট্রেন হ্যাড, লিভ মানে ত্যাগ করে যাওয়া, ছেড়ে যাওয়া। সো লিভ, লেফট, লেফট। এটা কি লিখছি? পাস্ট প্রেজেন্ট লেফট। সো দ্য ট্রেন হ্যাড লেফট। ওকে, কি ত্যাগ করেছিল? না, দ্য স্টেশন। সো দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। কখন চলে গিয়েছিল? বিফোর রুমা রিচড, অর্থাৎ রুমা পৌঁছাইবার পূর্বে। ওকে, সো রুমা পৌঁছাইবার পূর্বে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গিয়েছিল। ওকে, সো দিজ আর দ্য এক্সাম্পলস অফ পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্স মনে রাখতে চাই, তাহলে অবশ্যই কি বললাম? সংজ্ঞা বলেছি, কিভাবে চিনতে হয়, চিনবার উপায় বললাম, লিখবার নিয়ম বললাম, তারপর বললাম কি কতগুলো উদাহরণ। তো এগুলো আমরা বারবার প্র্যাকটিস করব, খাতায় অনুশীলন করব। ইফ ইউ ওয়ান্ট টু রিমেম্বার ইট, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, ইফ ইউ লাইক ইট, ইউ ক্যান সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ওকে।